বাজে হচ্ছে কটা? দুটো। ঘড়িতে চার্জ নেই, দেখানো যাবে না। পুজো দিতে চণ্ডীতলায়। তাহলে চলো এখন শুরু করা যাক এখান থেকেই। এবার সবাই চলে গেছে, সারা রাস্তা পুরো অন্ধকার। এখন ঘড়ির কাটার সময় সারা বিনগরের মানুষ আর আজকে ঘুমাবে না, কারণ হচ্ছে এই যে সবাই সবাই এক্সাইটেড যে কখন যাব পুজো দিতে, কখন যাব পুজো দিতে। এটা বেশ ভালো লাগে যে না ওই দেখো কাকিমারা আগে, মানে ওই অন্ধকার, পুরো অন্ধকারের মধ্যে দেখো বোঝা যাচ্ছে না। চলো তাহলে। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। রাত বাজে, রাত 2টোর বেশি বেজে গেছে, আমাদের আস্তে আস্তে একটু সময় লেগে গেছে। তবে বেশ ভালো লাগলো, মানে এত রাতে আসাটা, মানে আজকে আমি সারা রাত ধরে ঘুমাইনি, এতটাই এক্সাইটেড ছিলাম যে না কখন যাব পুজো দিতে, কখন যাব পুজো দিতে। আমার ইচ্ছা ছিল যে 12টার পরে যেতে, কিন্তু বাড়ির সবাই রেডি হয়ে আস্তে আস্তে যা হয় আর কি, এবার একটু লেট হয়ে গেল। তো অঙ্কুশের ছিল হচ্ছে ওই পাঠা মানুষা, মানে বাড়ি ছেড়ে দেবে ওটাকে, ঠিক আছে, ওটাকে বলি দেওয়া হবে না, ওটাকে ছেড়ে দিতে হবে। তো সেই মানুষা করেছিল, এবার সবাই মিলে সেই উদ্দেশ্যেই যাচ্ছি। চলো তাহলে কি হয় দেখতে থাকো। মানুষ এখন 2টো বাজে, 2টোর বেশি বাজে, কিন্তু মানুষ এত মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে না, এই সময় সেই ভিড়, দিনের বেলায় না জানি কি হবে। আর যে গরম পড়ে সেটা তো বলে বোঝানোর কথা না, প্রচণ্ড আকারে গরম পড়ছে, প্রচণ্ড। রাত্রিবেলায় হ্যাঁ মোটামুটি আমরা বেশ ভালোই গেছিলাম। এই দেখো এখান দিয়ে পুজো, মানে সমস্ত ঠাকুরমশাই বসে আছেন, তো এখানেও অনেকেই পুজো দেন। তারপরে হচ্ছে ওই বেদিতেও অনেকে পুজো দেন, যারা মানে হচ্ছে একটু ভিড়ভাট্টা কম পছন্দ করে, তো তারা কি করে এই মানে পাশেই পুজোগুলো সেরে দিয়ে চলে যায়। তারপরে হচ্ছে যেদিন ফাঁকা থাকে, এখানে প্রতি শনি মঙ্গলবারই তো পুজো হয়, তো হচ্ছে 11টার মধ্যে আসলে না ঠাকুরমশাই থাকেন, ঠাকুরমশাই বলে দেন যে 11টার মধ্যে আসলে আমি এখানে থাকি 11টা পর্যন্ত, তো এসে উনি ভালোভাবে পুজোটা দিয়ে দেন, মানে সবাই যে কোনো আর কেউ আসলেই 11টার মধ্যে পুজোটা বেশ ভালো করে উনি দিতে পারেন। তো সেই জন্য এবার আমরাও কি করলাম, ওই পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার সবাই বাড়ি চলে গেছে। এবার আমরা কি করেছি, বললাম চলো তাহলে আমরা এবার একটু ঘুরে দেখি মেলাটা। যেহেতু সকালবেলায় প্রচণ্ড হারে রোদ হয়, তো সেই জন্য সকালবেলার দিকে আসি না, বিকালবেলার দিকে আসি। তবে হ্যাঁ, যতক্ষণ পূর্ণিমা থাকবে ততক্ষণ এই পুজোটা চলবে। আর হচ্ছে 12টার থেকে শুরু হবে। কৃষ্ণনগরের রাজবাড়ির হচ্ছে একজন আসবেন, এসে এখানে পুজো দেবেন, তারপরে এই পুজোটা মানে অন্যান্য বাকিরা সবাই শুরু করতে পারবে, ঠিক আছে। তো চলো তাহলে এখন হবে যেটা হচ্ছে পাঠা বলি, তো অন্যরা দেবে। এবার এখানে জোড়া পাঠা আছে, ঠিক আছে, তো আমি কোনো দিন দেখিনি। এবার অঙ্কিতারা বললো যে চলো তাহলে বৌদি দেখবো, তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো, আমিও তো দেখিনি কোনো দিন, তাহলে দেখাই যাক। এবার কি করলো, ওই যে মানে ওর মুখটাকে ভালো করে বেঁধে দিল, বেঁধে ওই সামনে থেকে একজন ধরে রাখবে। ও মা গো, দেখো ভাবা যায়। যাক হয়ে গেছে। তো এই দেখে আমি তো মানে সামনাসামনি দেখতে পারিনি, ভিডিও হয়েছিল তারপরে দেখেছিলাম। তো বাপরে, পরে দেখে যাই হোক, চলো তাহলে মেলাটা ঘুরে দেখি। আসলাম হচ্ছে শীতলা মায়ের মন্দির পর্যন্ত। এবার আসার সময় প্রচুর দোকান বসেছে দুপাশ দিয়ে, রাস্তার দুপাশ দিয়ে। এবার
এই দোকানগুলো না আজকে যখন মেলা শেষ হয়ে যাবে বিকালবেলা, তো এই মেলাটা চলে যাবে হচ্ছে বড় বাজারের মেলাতে, মানে মহিষমর্দিনী আর হচ্ছে বিন্দুবাসিনী যে দুজন মাতার পুজো হয়, তো সেই বড় বাজারের মেলাতে চলে যাবে। একটা হচ্ছে ছোটো বাজারে হয়, একটা বড় বাজারে হয়। তো এই মেলাটা পুরোটা ভেঙে চলে যাবে, একদিনের মেলা যেহেতু চণ্ডীতলা, তো এখান থেকে চলে যাবে বড় বাজারে। দেখো আমরা এই আসলাম শীতলা মায়ের মন্দির পর্যন্ত। তো এসে এখানে দেখছি বক্স বাজছে, মানে অনেকেই আছে, অনেকে আবার কি করে আজকে এই অনেকেই জল ইয়ে করেন, দান করেন, মানে অনেকেই পুজো দেওয়ার পরে জল খায়। তারপরে যাই হোক, তো চলো তাহলে একটা টেডি নিলাম, টেডি বলতে একটা ডগে নিয়েছি আরোহীর জন্য। এবার শেষমেশ আমরাও এবার বাড়ির পথে আসব। তো দেখো, বাড়িতে আসার পরে আমি এরকম ছিলাম, এবার পুরো মানে ভূতনি হয়ে গেছে, ভূতনি এই গরমের মধ্যে। দেখো বাজে কটা বলো তো, এখন বাড়ি এসছি 4টের সময়। তো যাই হোক, এ দেখো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো। আজকের মতো এখানে শেষ করছি। রাধে রাধে।